পাশও করেছে ছেলেটা, ঢাকা একটা চাকরিও পেয়েছে, পছন্দ করে বিয়েও করেছে, কিন্তু দুর্ভাগ্য বউটা এত জল্লাদ, মা বাবার নামই শুনতে পারে না। আজ বাংলার জমিনে এমন অনেক বউ আছে, কবুল করার পরেও মনে হয় স্বামী ওর সব, আর মা বাবার ডিলেট। কথা বলছে না কেন? এরকম বউ ঢাকায় আছে না নেই? অনেক বউ এমন পাওয়া যায়, নিজের মা বাবার জন্য খরচ করলে স্বামীকে বলে আরো খরচ করেন, অসুবিধা নেই, কিন্তু স্বামীর মা বাবার জন্য খরচ যদি একটু বেশি করে অনেকের মন খারাপ হয়ে যায়। এরকম বউ যদি কারো থাকে হাত তোলেন দেখি। একদম ঢাকায় তো সব আল্লাহর ওলি। আমার ভাইরা, বউটা এত জারলাদ, ছেলেটা বাড়িতে যেতে চায়, বলে না যাওয়া যাবে না, যদি যেতে চাও তোমারে বাদ দিয়ে দেব। যেহেতু ধনীর মেয়ে, বাধ্য হয়ে স্ত্রীর কথা রাখতে গিয়ে মা বাবার সাথে সম্পর্ক কাট করে দিয়েছে প্রায় 2 বছর। বাবার একটাই সন্তান, 65 বছর বয়স বাবার, মায়ের বয়স 60 বছর। বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদে শেষ পর্যন্ত একটা ভাঙ্গা রিকশা নিয়েছে। রাতের বেলা রিকশা নিয়ে বের হয়, দিনের বেলা বের হয় না। মানুষ আমার বদনাম করবে, তোমার ছেলে এত বড় চাকরি করে আর তুমি রিকশা চালাও। এই রাতের বেলা শীতের সময় যে নাইট কোচ গুলো ঢাকা থেকে আসে, মাথার উপরে চাদর দিয়ে, মাফলার দিয়ে মুখটা পেঁচিয়ে, ছোট্ট একটা গামছার টুকরা মাথার ভেতরে মুখের ভেতরে দিয়ে তারপরে যায়। কথা বললে যেন বেঁধে বেঁধে যায়, মানুষ যেন চিনতে না পারে। ঢাকার একজনের সাথে যেন গ্রামের লোকের দেখা। গ্রাম্য লোকটা বলছে, ভাই আপনার মাস 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, আপনার বাবা রিকশা চালায়। স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে, বলে না যাওয়া যাবে না। শেষ পর্যন্ত রাগারাগি করে চলে এসেছে। আর 3টার সময় নেমেছে ঢাকার নাইট কোচ থেকে, তাকিয়ে দেখে একটা রিকশা টিম টিম করে আলো জ্বলছে। ডাক দিয়ে বলে, খালি এদিকে আয়। কাছে যখন গেছে, তাকিয়ে দেখে নিজের সেই জন্ম দেওয়া সন্তান। ভাবতেছে যদি পরিচয় দেই তাহলে এতগুলো মানুষের সাথে আবার অপমান হবে। আস্তে করে মাথা নিচু করে বলে, স্যার যাবেন কোথায়? শান্তি পাড়ায় দোকমিয়ার বাড়ি যাব। কি হয় আপনার? বলে যা হয় হোক, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। রিকশায় তুলে নিয়েছে। কিছু দূর যাবার পরে পেছনে ধাক্কা দিয়ে বলে, জোরে চলেন। এমনিতেই 65 বছরের বয়স, মুরব্বী মানুষ, 3 দিনের প্রায় না খাওয়া শরীর, ভাঙ্গা রিকশা চালাতেই পারে না। আবার দিয়েছে ধাক্কা, চালাতে পারে না। রাতের বেলা রিকশা নিয়ে আসেন কেন? কিছুক্ষণ পরে আবার দিয়েছে ধাক্কা। আপনার কি ছেলে নেই এই বয়সে রিকশা নিয়ে আসেন? বুকের ভেতরের সে চাপা ব্যথা যেন মোচড় দিয়ে উঠেছে, নিজেকে আর সামলাতেই পারে নাই। ডাক দিয়ে বলছে, স্যার আমি কি একটু নামতে পারি? নামেন। আপনার মোবাইলের লাইটটা একটু বের করে তো। মাথার উপর থেকে চাদর ফেলে দিয়ে, মুখ থেকে মাফলারটা সরিয়ে মোবাইলের সামনে যেয়ে বলে, স্যার দেখেন তো আপনি আমার চিনতে পারেন কিনা? তোমাকে স্যার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম, মানুষের জমিতে কামলা দিয়ে তোমার পরীক্ষার ফিস জোগাড় করেছিলাম। তুমি আজ 2 বছর আমাদের খোঁজ নাওনি। তোমার মাস 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই। আমি দিনের বেলা বেরও হতে পারি না রিকশা নিয়ে তোমার সম্মানের ভয়ে। রাতের বেলায় নাইট কোচ গুলো আসে, তখন আমি ভাড়া মারি।
ছেলেটা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে রিকশা থেকে নেমে বাবার পা জড়িয়ে ধরে বলে, আব্বা আমারে মাফ করে দেন। রাতের বেলা আপনি রিকশা পেলেন কোথায়? বলে ভাঙ্গা রিকশা আমি ভাড়া নিয়েছি। বাড়িতে চলো। বাড়িতে পৌঁছিয়ে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। দৃশ্য দেখে বাবা 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। মা বাবার লাশ জড়িয়ে হাওমাও করে কাঁদে, ডাক দিয়ে বলে, আব্বা আম্মা আমি দুনিয়াও হারালাম আখিরাতেও হারালাম, তোমরা আমাকে মাফ করে যেতে পারলে না। নবীজি এই জন্য জানিয়েছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। দুনিয়ায় সব হারিয়ে গেছে, একদিন না একদিন আবার পাওয়া যাবে। বন্ধু হারিয়ে গেছে, আবার নতুন বন্ধু হবে। বান্ধবী হারিয়ে গেছে, আবার নতুন বান্ধবী হবে। বউ মারা গেছে, আবারও দুনিয়ায় বউ পাওয়া যাবে। কিন্তু মা বাপ যার একবার হারিয়েছে, তামাম দুনিয়া খুঁজলে ওই রকম মা বাবা পাওয়া যাবে না। কথা বলছে না কেন? মা বাবা পাওয়া যাবে, হাজারো মা বাবা হয়ে আসবে, কিন্তু নকল। কথা বলুন। পৃথিবীতে মা বাবার মতো নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দুনিয়ায় কেউ দিতে পারে না। যারা ভালোবাসে ওর ভেতরে স্বার্থ আছে। সকালবেলা ওর বউ ডিভোর্সনামা পাঠিয়েছে, যেহেতু রাগারাগি করে এসেছিল, ওর চাকরিটা চলে গেছে, এখনো পাগলের মতো। ঢাকাবাসী আমাদের